আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার চলে আসছি আমরা ভাগ্যকুল পয়েন্টে মাছ শিকার করতে। এটা আমাদের এলাকা। আর এখানকার আপডেট মোটামুটি প্রতিনিয়তই আপনারা পান। আজকে আমরা আসছি মূলত বড় মাছ শিকারের আশায়, কারণ এখন ছোট মাছে তেমন একটা টোপ নেয় না। পুঁটি মাছগুলো টোপ নেওয়া অনেক কমিয়ে দিয়েছে। আগে প্রত্যেক দিন একজন লোক প্রায় 2, 2.5, 3 কেজি পুঁটি মাছ ধরতে পারতো। এখন আর সেটা হয় না। পুঁটি মাছ এখন 1 কেজি ধরতে অনেক কষ্ট হয়, আধা কেজি যথেষ্ট। যাই হোক, আমরা আজকে আসছি বড় মাছ শিকারে। আর গতকালকে আমাদের এক লোক একটা মাছ কেটে দিয়েছে, আর একটা মাছ পেয়েছে প্রায় কেজি 3। সেও আসছে আমাদের থেকে একটু ফাঁকে বসছে। আর আমরা আজকে বসছি বড় মাছের আশায়। তবে আমাদের দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, যে কোনোটা বলতে পারেন, আমরা প্রথম টোপে একটা মাছ হিট পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মাছটা রাখতে পারিনি। মাছটা মোটামুটি বড়ই ছিল। মাছটা চায়না দুয়ারির বোতলের সাথে পেঁচিয়ে গেছে। আসলে আমরা এখানে বসছি ফেলছি, বুঝতে পারি নাই যে নিচে চায়না দুয়ারি আছে। মাছটা খেলতে খেলতে অনেক কাছে নিয়ে আসছিলাম, তো হঠাৎ করে মাছটা নিচে চলে যায় এবং চায়না দুয়ারির যে বোতলগুলি রশি দিয়ে বেঁধে রাখে খুঁজে যাতে বের করা যায় সহজভাবে, সেই রশির সাথে পেঁচিয়ে গেছে। দুর্ভাগ্যবশত আমরা নৌকা ছেড়ে ওখানে যেতে যেতে চলে গেছে, কারণ আমাদের নৌকাটা অনেক বড়। এটা একটা ট্রলার, এটা খুলতে পারতেও সময় লাগে। যাই হোক, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি আজকে হতেও পারে। তবে আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না। আকাশের বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হবে মনে হচ্ছে। প্রচণ্ড গরম, গরমে আমরা মোটামুটি হাঁপিয়ে উঠেছি। আর দেখতেই পারছেন চেহারা, এই গরমের ভিতরে মাছ ধরতে আসলে চেহারার 12টা বেজে যায়, মনে হয় যে অরিজিনাল জেলে আমরা। যাই হোক, গরমে মাছ শিকার করতে যথেষ্ট কষ্ট করতে হয় আমাদের। আর এই কষ্ট করেই ভিডিও করি, সেই ভিডিওগুলো আপনাদের উপহার দিই আপনাদের আনন্দের জন্য। আর আমরাও এখানে আমাদের অনুভূতিগুলি, আমাদের চেষ্টাটা, আমাদের সফলতা ব্যর্থতা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ওই যে ছাতির নিচে বসে আছে আমার ছোট ভাই, আমার এই ছোট ভাইটা মাছটা বাঁধাইছিল। মোটামুটি মাছটা বেশ বড় ছিল, মাছটা মোটামুটি ভাসিয়ে তুলেছিলাম, কিন্তু ওই বোতলগুলিও ভাসে পানির উপরে। আমরা বুঝতে পারিনি, জোয়ারের সময় বোতলটা পানির নিচে ছিল, তাই আমরা বুঝতে পারি নাই, ওটার সাথে পেঁচিয়ে গিয়েছিল। যাই হোক, এখন আগামীতে 2-4 দিনের মধ্যে মোটামুটি একটা ভালো মাছের, কারণ এখানকার পানি মোটামুটি ডাইশা পানি। এখন ডাইশা আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আর সহজ বাংলায় বললে এটা হালকা ঘোলাটে ঘোলাটে ভাব। তো এখনই মাছ মার যাবে একটা। আপনারা যারা মাছ মারতে ইচ্ছুক 2-4 দিনের মধ্যে আসতে পারেন এখানে। এখানে এখন প্রায় 15 থেকে 1 মাস মাছ মার হবে। মোটামুটি এখন মাছ খাওয়া শুরু করে দিয়েছে হালকা পাতলা। 2-4 দিনের মধ্যে মোটামুটি ভালোই খাবে মাছ। যাই হোক, কারো যদি আসার ইচ্ছে থাকে আসতে পারেন আমাদের এই ভাগ্যকুল পয়েন্টে। এটা মোটামুটি সুপরিচিত পয়েন্ট, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় শিকারীরা আসে। আর আমরা তো এখানকার নিয়মিতই শিকারী। যাই হোক, আমরা তো বড় শিকারী না, ছোট শিকারী, তারপরেও আপডেট দিই আপনাদের সুবিধার জন্য।
আর আমরা ইনশাআল্লাহ ভালো কোনো ফলাফল হলে তো অবশ্যই আপনাদের জানাবো, দেখাবো। তবে আমাদের জন্য দোয়া করবেন। আজকের দিনটা তেমন একটা সুবিধা হলো না। প্রথম হিটটাই আমাদের ব্যর্থতা। যাই হোক, আজকে ব্যর্থ হলেও কালকে ইনশাআল্লাহ সফল